হাই গাইজ, ওয়েলকাম টু এভরিবডি ফ্রম শর্টকাট স্পোকেন ইংলিশ চ্যানেল, যেখানে আপনারা আছেন আমার সঙ্গে খুব সহজ সরলভাবে ইংরাজি শেখার জন্য। আচ্ছা, আপনি কি ইংরাজিকে ভয় পান? আপনি কি ইংরাজি সত্যিই জানেন না? আপনার কি ইংরাজি শুনতে ভালো লাগে না? আপনার কি ইংরাজিতে কনভারসেশন করতে ইচ্ছা হয় না? নিশ্চয়ই হয়, কিন্তু ইংরাজিতে কনভারসেশন করতে পারছেন না। তার কারণ কি জানেন? আপনার মধ্যে ভয় ভীতি কাজ করছে। ইংরাজি বলতে গিয়ে এই বুঝি সব ভুল হয়ে গেল, মহাভারত অশুদ্ধ হয়ে গেল। বাংলা একটা কথা আছে, লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়। অর্থাৎ এই তিনটে জিনিস, লজ্জা, ঘৃণা এবং ভয়, জীবনে থাকলে জীবনে কখনোই সফলতা আসবে না। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনি কি ইংরাজি একদম জানেন না? আপনি কি অ্যামিজারও জানেন না? নিশ্চয়ই জানেন। আচ্ছা, আপনি কি এটা জানেন যে শুধুমাত্র অ্যামিজার দিয়ে দৈনন্দিন জীবনে অসংখ্য অসংখ্য ইংলিশ কনভারসেশন করা যায়? তাই বন্ধুরা, নিজেকে লজ্জা আর ভয়ের খোলস থেকে বের করে আনুন এবং শুধুমাত্র অ্যামিজার দিয়ে কনভারসেশন করে মানুষকে তাক লাগিয়ে দিন। সো লেটস স্টার্ট। তবে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান প্রথম আপনার কাছে পৌঁছায়। চকচক করলেই সোনা হয় না, চকচক করলেই সোনা হয় না। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করা ইংরাজি হলো গ্লিটার, চকচক করা ইংরাজি হলো গ্লিটার। সুতরাং অল দ্যাট গ্লিটার্স, সমস্ত কিছু যেগুলো চকচক করে, ইজ নট গোল্ড, সোনা নয়। অর্থাৎ চকচক করলে সোনা নয়। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এই বাক্যটি আমাদের দৈনন্দিন জীবনে আমরা খুবই ব্যবহার করি। সুতরাং খুবই ইম্পর্টেন্ট, এই সেন্টেন্সটি বারে বারে প্র্যাকটিস করুন। আমার সমস্যা তোমারই মতো, আমার সমস্যা তোমারই মতো। আমরা দৈনন্দিন জীবনে প্রায়ই এই ধরনের কথা বলে থাকি। সমস্যা ইংরাজি কি আমরা জানি? প্রবলেম অথবা ট্রাভেল। তাহলে সেন্টেন্সটা আমরা বলতে পারি, মাই ট্রাভেল ইজ দ্য সেম অ্যাজ ইয়োর্স। মাই ট্রাভেল ইজ দ্য সেম অ্যাজ ইয়োর্স। আমার সমস্যা ঠিক তোমারই মতো। যা করা হয়েছে তা নাকচ করা যাবে না। যা একবার করে দেয়া হয়েছে সেটা আর নাকচ করা যাবে না। তাহলে উই মে সে দ্য সেন্টেন্স, হোয়াট ইজ ডান ক্যান নট বি আনডান। করা হয়েছে ইংরাজি হলো ডান, করা হয়েছে ইংরাজি ডান, আর নাকচ করা হচ্ছে আনডান। সুতরাং আমরা সেন্টেন্সটা বলতে পারি, হোয়াট ইজ ডান ক্যান নট বি আনডান। হোয়াট ইজ ডান ক্যান নট বি আনডান। তিনি কোন চরিত্রের মানুষ? তিনি কোন চরিত্রের মানুষ? আমরা দৈনন্দিন জীবনে কথোপকথনে প্রায়ই বলে থাকি যে তিনি কোন চরিত্রের মানুষ। তাহলে সেন্টেন্সটা আমরা কি বলবো? আমরা বলতে পারি, হোয়াট ম্যানার অফ ম্যান ইজ হি। হোয়াট ম্যানার অফ ম্যান ইজ হি। ম্যানার মানে রকম, ধরন, কী রকম। তাহলে তিনি কি ধরনের মানুষ? হোয়াট ম্যানার অফ ম্যান ইজ হি। এখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করেছে। সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হলো WH ওয়ার্ড অথবা WH ফ্রেজ প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ডট ডট, তারপর ইন্টারোগেশন মার্ক। এখানে হলো হোয়াট ম্যানার অফ ম্যান, এই পুরোটা হলো WH ফ্রেজ, তারপরে ইজ হলো ভার্ব, তারপরে সাবজেক্ট হি, এখানে ডট ডট অংশ নেই, তারপরে ইন্টারোগেশন মার্ক। অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড। আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড। এটা ভীষণ ভীষণ আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে। নিড কথার অর্থ হলো প্রয়োজন, নিড কথার অর্থ প্রয়োজন। আ ফ্রেন্ড ইন নিড, প্রয়োজনের বন্ধু, ইজ আ ফ্রেন্ড ইনডিড। ইনডিড কথার অর্থ হলো প্রকৃত বা বাস্তবিক। সুতরাং আমাদের যে প্রয়োজনের বন্ধুই হচ্ছে অসময়ের বন্ধু। তাই আমরা সেন্টেন্সটা বলবো, ও ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড। অর্থাৎ বিপদের বন্ধুই হলো, অসময়ের বন্ধুই হলো আমাদের প্রকৃত বন্ধু। আমি তোমাকে সাহায্য করার মতো অবস্থায় নেই। আমি তোমাকে সাহায্য করার মতো অবস্থায় নেই। দুই বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে, প্রায়ই আমরা এই ধরনের কথা বলে থাকি যে আমি তোমাকে সাহায্য করতে পারবো না, কিংবা আমি তোমাকে সাহায্য করার মতো অবস্থা নেই। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা বলতে গেলে আমরা প্রথমেই যেটা করব, আমি অবস্থায় নেই, এই অংশটুকু আমরা আগে করব। তাহলে আমি অবস্থায় নেই, এই সেন্টেন্সটুকুর আমরা ইংরাজি করলে কী হবে? আই অ্যাম নট ইন আ পজিশান। আই অ্যাম নট ইন আ পজিশান, তোমাকে সাহায্য করার মতো, টু হেল্প ইউ। সুতরাং সেন্টেন্সটা হলো, I am not in a position to help you. I am not in a position to help you. আমি এখন বিপদ মুক্ত। আমি এখন বিপদ মুক্ত। বিপদ মুক্ত কথার ইংরাজি হলো আউট অফ ডেঞ্জার। আউট অফ ডেঞ্জার। সুতরাং উই মে সে দ্য সেন্টেন্স, I am now out of danger. I am now out of danger. রোগীর অবস্থা খুবই খারাপ। রোগীর অবস্থা খুবই খারাপ। রোগীর অবস্থা তাহলে ইংরাজি কি? দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট। আর খুবই খারাপ ইজ ভেরি ব্যাড।
তাহলে আমরা সেন্টেন্সটা বলতে পারি দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট ইজ ভেরি ব্যাড, দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট ইজ ভেরি ব্যাড। রঞ্জন ব্যস্ততার মধ্যে রয়েছে, রঞ্জন ব্যস্ততার মধ্যে রয়েছে। ব্যস্ততার মধ্যে ইংরাজি কি? ইন এ হারি, ব্যস্ততার মধ্যে রয়েছে ইন এ হারি। সুতরাং আমরা সেন্টেন্সটা বলবো রঞ্জন ইজ ইন এ হারি, রঞ্জন ইজ ইন আ হারি। সে আমাদের গ্রামের সবচেয়ে ভালো ছেলে, সে আমাদের গ্রামে সবচেয়ে ভালো ছেলে। সবচেয়ে ভালো ছেলে তাহলে ইংরাজি কি? না ভালো ইংরাজি আমরা জানি গুড, বেটার আরও ভালো, বেস্ট সবচেয়ে ভালো। তাহলে সবচেয়ে ভালো ছেলে বেস্ট বয় আমাদের গ্রামে, ইন আওয়ার ভিলেজ। সুতরাং সেন্টেন্সটা আমরা বলতে পারি হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ভিলেজ, হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ভিলেজ। তিনি এখন বাড়িতে নেই, তিনি এখন বাড়িতে নেই। হি ইজ নট অ্যাট হোম নাও, হি ইজ নট অ্যাট হোম নাও। বাড়িটি আমার মনের মতো হয়েছে, বাড়িটি আমার মনের মতো হয়েছে। মনের মতো ইংরাজিটা তাহলে আগে জানতে হবে। মনের মতো ইংরাজি হলো টু মাই লাইকিং, মানে আমার পছন্দের হয়েছে। সুতরাং সেন্টেন্সটা আমরা বলবো দ্য হাউস ইজ টু মাই লাইকিং, দ্য হাউস ইজ টু মাই লাইকিং। সৌভিকের বাড়ি আমার বাড়ির কাছে। আমরা কনভারসেশন করতে গিয়ে প্রায়ই বলি যে ওদের বাড়ি আমাদের বাড়ির কাছে, বা সৌভিকের বাড়ি আমার বাড়ির কাছে। তাহলে আমার বাড়ির কাছে ইংরাজি কী হবে? না ক্লোজ টু মাইন, ক্লোজ টু মাইন হচ্ছে আমার বাড়ির কাছে। তাহলে সৌভিকস হাউস ইজ ক্লোজ টু মাইন, সৌভিকস হাউস ইজ ক্লোজ টু মাইন। এখানে ক্লোজ টু মাইন কথার অর্থ হচ্ছে ক্লোজ টু মাই হাউস, ক্লোজ টু মাই হাউস অর্থাৎ আমার বাড়ির কাছে। তিনি ভূতের গল্প বলতে ওস্তাদ, তিনি ভূতের গল্প বলতে ওস্তাদ। তাহলে আগে আমাদের জানতে হবে ওস্তাদ ইংরাজি কি? ওস্তাদ ইংরাজি হলো এক্সপার্ট, ওস্তাদ ইংরাজি এক্সপার্ট। তাহলে আর ভূতের গল্প বলতে ইন টেলিং স্টোরিজ অ্যাবাউট ঘোস্ট, ঘোস্ট মানে হলো ভূত। সুতরাং আমরা সেন্টেন্সটা বলতে পারি হি ইজ অ্যান এক্সপার্ট ইন টেলিং স্টোরিজ অ্যাবাউট ঘোস্ট, হি ইজ অ্যান এক্সপার্ট ইন টেলিং স্টোরিজ অ্যাবাউট ঘোস্ট। ব্যাপার কি? হোয়াটস দ্য ম্যাটার, ব্যাপার কি? হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার। তার নাম কি বা তার পরিচয় কি বা তিনি কে? তার নাম কি, তার পরিচয় কি বা তিনি কে? আমরা প্রায়ই আমাদের কনভারসেশনে জিজ্ঞাসা করি তিনি কে, তার নাম কি, তার কি পরিচয়? হু ইজ হি, হু ইজ হি। সে কি করে বা তার পেশা কি, সে কি করে বা তার পেশা কি বা সে কি কাজ করে। তাহলে হোয়াট ইজ হি, হোয়াট ইজ হি। আমরা কন্ট্যাক্টেড ফর্মে বলতে গেলে বললে আমরা বলবো হোয়াটস হি, হোয়াটস হি। হোয়াটস হি কথার অর্থ হচ্ছে হোয়াট ইজ দ্য প্রফেশন অফ হিম বা হোয়াট ইজ হিজ প্রফেশন, হোয়াট ইজ হিজ প্রফেশন। তোমার বাবা কি করেন? আগের সেন্টেন্সটার মতো একই রকম, তোমার বাবা কি করে? হোয়াট ইজ ইয়োর ফাদার, হোয়াটস ইয়োর ফাদার, হোয়াটস ইয়োর ফাদার। তাহলে তোমার বাবা কি করে অর্থাৎ তোমার বাবাকে পেশা কি? হোয়াট ইজ দ্য প্রফেশন অফ ইয়োর ফাদার, হোয়াট ইজ দ্য প্রফেশন অফ ইয়োর ফাদার। এটাকেই আমরা সেন্টেন্সটা এইভাবে বলবো হোয়াটস ইয়োর ফাদার, হোয়াটস ইয়োর ফাদার। বইয়ের মতো প্রয়োজনীয় আর কিছুই নেই, বইয়ের মতো প্রয়োজনীয় আর কিছুই নেই। প্রয়োজনীয় ইংরাজি আমরা জানি ইউজফুল, আর কিছুই নেই ইংরাজি বা কিছুই না ইংরাজি হলো নাথিং। সুতরাং আমরা সেন্টেন্সটা বলতে পারি নাথিং ইজ সো ইউজফুল অ্যাজ এ বুক, নাথিং ইজ সো ইউজফুল অ্যাজ আ বুক। এই সেই বই যেটি তুমি আমাকে দিয়েছিলে, এই সেই বই যেটি তুমি আমাকে দিয়েছিলে। তাহলে দিস ইজ দ্য বুক, দিস ইজ দ্য বুক দ্যাট ইউ গেভ মি, দিস ইজ দ্য বুক দ্যাট ইউ গেভ মি। এই হলো সেই বইটা যেটা তুমি আমাকে দিয়েছিলে। এটা কি ধরনের খেলা, এটা কি ধরনের খেলা? হোয়াট গেম ইজ ইট, হোয়াট গেম ইজ ইট অথবা ইজ দিস, হোয়াট গেম ইজ দিস বা হোয়াট গেম ইজ ইট। আহমেদাবাদ পাচ্ছের ম্যানচেস্টার, আহমেদাবাদ পাচ্ছের ম্যানচেস্টার। আমরা জানি যে ম্যানচেস্টার হলো ইংল্যান্ডে অবস্থিত গার্মেন্ট ইন্ডাস্ট্রির জন্য, বস্ত্রশিল্পের জন্য। আমাদের আহমেদাবাদে যেহেতু প্রচুর পরিমাণে গার্মেন্ট শিল্প বিকাশ লাভ করেছে, তাই আমরা আহমেদাবাদকে পাচ্ছের ম্যানচেস্টার বলি। সেই জন্য আমরা সেন্টেন্সটা কীভাবে তাহলে গঠন করব? আহমেদাবাদ ইজ দ্য ম্যানচেস্টার অফ দ্য ইস্ট, আহমেদাবাদ ইজ দ্য ম্যানচেস্টার অফ দ্য ইস্ট। রবীন্দ্রনাথ ভারতের শেক্সপিয়ার। আমরা প্রায়ই তুলনা করতে গিয়ে এই ধরনের কথা বলে থাকি। রবীন্দ্রনাথ ভারতের শেক্সপিয়ার, অর্থাৎ ইংল্যান্ডে যেমন শেক্সপিয়ার একজন বড় লেখক, রবীন্দ্রনাথ ভারতবর্ষের ঠিক শেক্সপিয়ারের সমতুল্য। এই ধরনের ক্ষেত্রে আমরা সেন্টেন্সটা কীভাবে বলবো? না রবীন্দ্রনাথ ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, রবীন্দ্রনাথ ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া।
আমরা সাধারণত কোনো প্রপার নাউন বা নামের পূর্বে সাধারণত কোনো দা বসাই না, কিন্তু যখন তুলনা করব, দুই ব্যক্তির মধ্যে তুলনা করার জন্য আমরা যে ব্যক্তির সঙ্গে তুলনা করা হচ্ছে সেই ব্যক্তির আগে আমরা দা বসাবো। যেমন আমরা এখানে রবীন্দ্রনাথকে শেক্সপিয়ারের সঙ্গে তুলনা করছি, তাই আমরা শেক্সপিয়ারের আগে দা বসালাম। সুতরাং সেন্টেন্সটা বললাম, রবীন্দ্রনাথ ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। শেক্সপিয়ার অমর, শেক্সপিয়ার অমর, অমর ইংরাজি আমরা সকলেই জানি ইমর্টাল। তাহলে সেন্টেন্সটা আমরা বলবো শেক্সপিয়ার ইজ ইমর্টাল, শেক্সপিয়ার ইজ ইমর্টাল। এই চালটি ভালো, এই চালটি ভালো। আমরা যে ভাত খাই, যে চাল, চাল থেকে ভাত হয়, তো সেই চালটি আমরা অনেক সময় বাড়িতে বলে থাকি, এই চালটি বেশ ভালো। তাহলে আমরা সেন্টেন্সটা ইংরাজিতে বললে কি বলবো? দিস রাইস ইজ গুড, দিস রাইস ইজ গুড। আজকে আমার বাবা ভালো আছেন, আজকে আমার বাবা ভালো আছেন। তাহলে মাই ফাদার ইজ ওয়েল টুডে, মাই ফাদার ইজ ওয়েল টুডে। ভারতবর্ষ একটি সভ্য দেশ, ভারতবর্ষ একটি সভ্য দেশ। সভ্য ইংরাজি কি না? সভ্য ইংরাজি হলো সিভিলাইজড, সভ্য ইংরাজি সিভিলাইজড। আর দেশ ইংরাজি আমরা সবাই জানি কান্ট্রি। সুতরাং সেন্টেন্সটা আমরা বলতে পারি ইন্ডিয়া ইজ আ সিভিলাইজড কান্ট্রি, ইন্ডিয়া ইজ আ সিভিলাইজড কান্ট্রি। ভারতীয় সৈনিকেরা সাহসী, ভারতীয় সৈনিকেরা সাহসী। সৈনিক আমরা সকলেই জানি সোলজার্স, আর সাহস ইংরেজি কারেজিয়াস। সুতরাং আমরা সেন্টেন্সটা বলবো ইন্ডিয়ান সোলজার্স আর কারেজিয়াস, ইন্ডিয়ান সোলজার্স আর কারেজিয়াস। দিল্লি কলকাতা থেকে বহু দূরে, দিল্লি কলকাতা থেকে বহু দূরে। তাহলে বহু দূর ইংরাজি হলো ফার, বহু দূর ইংরাজি ফার। সুতরাং আমরা সেন্টেন্সটা বলবো দিল্লি ইজ ফার ফ্রম কলকাতা, দিল্লি ইজ ফার ফ্রম কলকাতা। আমি তার গানে মুগ্ধ, আমি তার গানে মুগ্ধ। মুগ্ধ ইংরাজি হচ্ছে চার্মড, মুগ্ধ হয়ে যাওয়া। সুতরাং আমরা সেন্টেন্সটা বলবো আই অ্যাম চার্মড বাই হিজ সং, আই অ্যাম চার্মড বাই হিজ সং।